slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make it. হ্যালো ট্রেডার্স, আজকে আমাদের ক্লাসের ফার্স্ট যেটা ফেজ 1 সিপি ক্যান্ডেলস্টিক সাইকোলজি। আজকে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে মানে ফার্স্ট সিপি যেটা আছে মানে সিঙ্গেল ক্যান্ডেল যেটা সেটার সাইকোলজি সম্পর্কে আমরা বুঝবো। হ্যাঁ, আর একটু ভিডিওটা একটু লং হবে, সবাই একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, যেন যদি আজকে যদি ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে সেটা যদি মনে করো তোমার ক্লিয়ার হয়ে যায়, সেকেন্ড সিপি আর থার্ড সিপি তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তাই আমার কথা একটি থাকবে, তোমরা একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখো। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে শুরু করি। আচ্ছা, আমাদের মার্কেটে মূলত দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা হলো বায়ার ক্যান্ডেল, একটা হলো সেল ক্যান্ডেল। এটা হলো বাই, এটা সেল। বাইকে আমাদের ভাষায় বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর রেডটাকে বলা হয় বা সেলার যেটাকে এটা বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে? তো যখন কোনো প্রোডাক্ট আমরা কিনা হয় বা কোনো মার্কেটে আমাদের যখন বাই হয়, হ্যাঁ, লাইক ধরো কোনো একটা গোল্ড কিনা হয়েছে, তো এটা একটা সিগনেচার থাকবে, যেটা প্রমাণ থাকবে যে কিনা হইতেছে। তো এটা ওই লোক তোমার ওই লোক বাইরের ক্যান্ডেল, আর ওইটা হলো সেলের ক্যান্ডেল। যদি বিক্রি হয় তাহলে সেল ক্যান্ডেল হবে, এটা বেসিক জিনিস। ঠিক আছে? এখন আসি আমরা যে ক্যান্ডেলগুলো হয় সেই ক্যান্ডেলগুলোর মধ্যে। এখন আমরা ক্যান্ডেলগুলোতে যাওয়ার আগে আমরা একটা জিনিস বুঝি। আমরা ছোটোবেলায় সবাই এবিসিডি পড়েছিলাম। এবিসিডি আমরা দেখেছি একটা অ্যালফাবেট এবিসিডি, বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে যেগুলো অ্যালফাবেট। তো এখন আমাদের ক্যান্ডেলগুলোর মধ্যেও তোমাদের অ্যালফাবেট দেওয়া আছে, যেগুলো আমরা বুঝে নিতে হয়। যেরকম অনেকগুলো ক্যান্ডেল আছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমাদের ট্রেডিংয়ের মধ্যে প্রায় 255 সামথিং এরকম হবে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। কিন্তু এতগুলো তো মুখস্থ করা, এতগুলো নাম জানা তো ভাই আমাদের পক্ষে সম্ভব না, তাই না? তাই আমি তোমাদের জন্য যেন ইজি হয়ে যায় সেইভাবে আমি তোমার জিনিসটা বের করছি। ঠিক আছে? তার মধ্যে যারা আমাদের বেসিক প্রয়োজন পড়ে, এই জন্য মনে করো আমাদের 15 থেকে 20টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যথেষ্ট আমাদের জন্য। ঠিক আছে? কিন্তু সবগুলোর কোর কি আমি তোমাদের কাছে যে এই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে? তো সবার প্রথম যে পছন্দের ক্যান্ডেলটা সবার কাছে আছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, একটা হ্যামার ক্যান্ডেল, মানে একটা হাতুড়ির মতো দেখতে একটা ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা একটা হাতুড়ির মতো দেখতে একটা ক্যান্ডেল, এটার নাম হলো হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল আর লোকা একটা লোকা হ্যাঙ্গিং ম্যান। যদি আমরা একটা জিনিস চিন্তা করব যে ক্যান্ডেল কালার কি আছে, মনোযোগ সহকারে শুনবা, কারণ হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এরপর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এরপর শুটিং স্টার, মানে এতগুলো নাম তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। কাজ কি করে এই ক্যান্ডেলগুলো, কাজ কি করে তোমার এটা শুধু জানতে হইব। ঠিক আছে? তো আমরা এখন জানি যে এই দুইটা ক্যান্ডেল আছে যেগুলো সবসময় মার্কেটটাকে বুলিশ করার চেষ্টা করে, মার্কেটটাকে উপরে তোলার চেষ্টা করে। হ্যাঁ, তো এখন এটা হ্যামার ক্যান্ডেল হোক বা হ্যাঙ্গিং ব্যাং ক্যান্ডেল হোক, কাজ একটাই, মার্কেট তুলবে। এখন সেটা লাল কালারের হোক, সবুজ কালারের হোক, বা এটা তোমার দেখার বিষয় দরকার নাই। হ্যামার ক্যান্ডেল নিয়ে, ক্যান্ডেল তো হ্যামার, আর হ্যাঙ্গিং ম্যান তো ঠিক আছে, মার্কেট উড়াইব। এটা আমার এত কিছু জানার দরকার নেই। এখন আমরা দেখি যে কেন হ্যামার ক্যান্ডেল দেয় বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেয় আমাদের মার্কেটটা তোলার চেষ্টা করবে। আমরা সাইকোলজিটা জানার একটু চেষ্টা করি। আচ্ছা, ধরো এই যে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, সরি এটা কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই যে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলটা তৈরি হইতেছে। ঠিক আছে? আচ্ছা, একটা সেকেন্ড সময় দাও আমাকে। ধরো ক্যান্ডেল তৈরি বলতে কি, ধরো এখন এই ডান সাইডে দেখো একটা মার্কিং করা আছে কালো কালারে 2687 টাকা,
বা $2687, ঠিক আছে? আমি টাকা হিসেবে বলতেছি, তোমরা বুঝে নিও। $2687 মধ্যে মার্কেটটা ওপেন হয়েছে। এখান থেকে ওপেন হওয়ার পরে তারপর হয়েছে কি, মার্কেট থেকে যাদের কাছে প্রোডাক্টটা ছিল তারা বিক্রি করা শুরু করছে। তো বিক্রি করার সাথে সাথে হয়েছে কি, জিনিসটা সেলের দিকে চলে যেতেছে। তো মার্কেটটা তখন রেড ক্যান্ডেল দিকে যাবো, সেলের দিকে চলে যেতেছে সুন্দর মতে, নামতে 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 জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ালো, ধরো 2440 সামথিং এরকম জায়গার মধ্যে মার্কেট দাঁড়ালো। এরকম সময়ে হঠাৎ হইলো কি, কিছু বড় বড় ইনভেস্টর বা বড় বড় কোম্পানি যারা আছে তারা জিনিসটা দেখার পরে তারা ইন্টারেস্টেড হলো যে না, এখন মার্কেটটা অনেক বেশি নেমে গেছে, এখন আমাদের মার্কেটটা কেনা দরকার, বা এখান থেকে আমাদের অনেক কম দামে মাল পাইতেছে, আমার এখানে মালটা কেনা দরকার। তারা এখন করবো কি, এখন মাল কিনা শুরু করবে। এখন আমি যেটা প্রথমে বলছিলাম যে কিনা হোক বেচা হোক, এটা একটা সিগনেচার ক্যান্ডেল, মানে একটা সিগনেচার বা একটা প্রমাণ থাকবে। তো এখানে একটা প্রমাণ যে মালটা এতটুকু পর্যন্ত 2400 পর্যন্ত মালটা বিক্রি হয়েছে, বর্তমান রেট 2400 আছে। এখন এখান থেকে 2400 থাকাকালীন হয়েছে কি, সবাই কিনা শুরু করলো। যখন কিনা শুরু করব তখন আস্তে আস্তে মার্কেট উপরে শুরু করবো, ঠিক আছে? তাই যখনই মার্কেট উপরে উঠবো, উপরে ওঠার সাথে সাথে হবে কি, এখানে একটা উইক তৈরি হয়ে যাবে। যতই উপরে উঠবো তত উইক আস্তে আস্তে হওয়া শুরু করব, যত উইক হইব তত শুরু হইব, ঠিক আছে? হইতে হইতে এক সময় দেখা যাবে কি, তোমার মার্কেটটা যেখান থেকে মানে শুরু হয়েছিল, বলতে কি 2600 সামথিং থেকে তো মার্কেটটা শুরু হয়েছিল, তা ক্রস করে সুন্দর মতো মার্কেটটা উপরে উঠে গেছে। তখন হইব কি, জিনিসটা একটা গ্রিন কালারের তৈরি হয়ে যাব, ঠিক আছে? তখন হয়েছে জিনিসটা একটা গ্রিন কালার তৈরি হয়ে যাবো। তো আমাদের হয়েছে কি, একটা সিগনিফিকেন্ট পাওয়া গেছে যে এখানে এখন বায়াররা, মানে যারা এখন মার্কেটের বাইরের দিকে আছে, যারা মার্কেটে কেনার পথে আছে, মার্কেটটা এখন স্ট্রংলি বুলিশভাবে আছে, মানে উপরের দিকে যাওয়ার পথে আছে, ঠিক আছে? তো এটা একটা সিগনেচার হয়ে যাবে যে এই জায়গার মধ্যে আমরা এখানে মালটা কিনতে পারি, ঠিক আছে? আশা করি তোমাদের এই জায়গার মধ্যে বর্তমানে কোনো ডাউট নাই যে একটা হ্যামার ক্যান্ডেল কেন হয়, ঠিক আছে, কিভাবে হয়, কোন কারণে হয়, তাই না? এখন ঠিক সেমভাবে আমাদের হ্যাঙ্গিং ম্যানও একই ধারায় বা একই নিয়ম সেটা ফলো করে। এখন দুটোটার কাজ সেম, দুটোটার কাজই সেম। এখন দুটোটা যদি মার্কেট তুলতে হয়, মার্কেট তুলবে। এখন একটা জিনিস কি, যে অনেকেরই আছে বা তোমরা অনেকেরই দেখবা যে মার্কেটে ঢোকার পরে হইব কি, যে আমরা মার্কেট চেক করা শুরু করবো যে আরে ভাই তো বলছে যে মার্কেটটা তুলবো হ্যাঙ্গিং ম্যান হইলে বা হ্যামার হইলে, একটা একটা হাতুড়ির মতো একটা ক্যান্ডেল হইলে মার্কেটটা তুলবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, আমরা মার্কেটটা উল্টা হয়ে যায়। যেরকম একটা হ্যামার হইব, মার্কেট উপরে না তুললে মার্কেটটা ফালায় যায়, মার্কেট পড়ে থাকা। এক্সাম্পল ভাবে আমি এখানে দেখি আছে কি না, হ্যাঁ, যেরকম দেখো এখানে একটা সুন্দর একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আছে, ঠিক আছে? হওয়ার পর একটু মার্কেট উপরে যাওয়ার পরে সুন্দর মতো মার্কেটটা পড়ে গেছে, তাই না? আমার প্রথম যে পরামর্শ তোমাদের থাকবে, তোমাদের কাজ থাকবে শুধুমাত্র ক্যান্ডেল পরিচিত হওয়া, লাইক এ বি সি ডি শিখা, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, এটা তোমার জানা দরকার নাই। এখন তোমরা এখন করবা শুধুমাত্র একটা কাজে, যে এটা একটা হ্যামার ক্যান্ডেল, এটা একটা হ্যাঙ্গিং ম্যান। এখন আমি মার্কেটে খুঁজে বার করবো যে কোনটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, কোনটা হ্যামার ক্যান্ডেল। লাইক এটা হলো একটা হ্যাঙ্গিং ম্যান, তুমি এটা হ্যাঙ্গিং ম্যান বাদ দিয়ে দাও, দরকার নাই হ্যাঙ্গিং ম্যানের, তুমি এটা শুধুমাত্র হ্যামার ক্যান্ডেল বলো। আমার শেখা হয়েছে কথা, আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমার এত নামের কোনো প্রয়োজন নেই, আমার শেখা হওয়া দরকার, আমি শিখছি কিনা সেটাই বড় কথা। আচ্ছা, আমি আইডেন্টিফাই করব এটা একটা তোমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটা একটা এলাকা তোমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল কোথায় আছে, এই যে একটা হ্যামার ক্যান্ডেল। আর কোথায় আছে হ্যামার ক্যান্ডেল, এই যে হ্যামার ক্যান্ডেল। তোমার প্রথম কাজ এটি থাকবে যে আমার ক্যান্ডেল পরিচিত হওয়া, ঠিক আছে? প্রথম কাজ শুধু এটা থাকবে, মার্কেট কি করতেছে না করতেছে তুমি এটা ভুলেও যাবে না। যদি এটা যাও তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাবে গা ভাই, প্রমিস
তুমি অনেক লেট হইব যদি তুমি মার্কেট কি করছে এটা যদি জানতে চাও। এখন তুমি এটা আর একটু পরে জানবা, আমরা যখন থার্ড লেকচারে যাব তখন আমরা জিনিসটা জানতে পারবো। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। তো ঠিক এরকমভাবেই আরেকটা ক্যান্ডেল হয় হ্যামারের উল্টা, যেটা আমি আবার বলতেছি, তোমার নামের দরকার নেই শেখার, হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান শেখার দরকার নেই। দুটোটারে তুমি হ্যামারই বলো বা দুটোটারে হাতুড়ি বলো, হ্যাঁ, দুটোটারে হ্যাঙ্গিং ম্যানই বলো, কাজ দুটোটা সেম। এটা তোমার শর্টকাট শেখা, তোমার এত কিছু জানার দরকার নাই, এত নাম জানার আমার কোনো প্রয়োজনই নেই। যেটা আমি ভুল করছি তোমার কোনো ভুল করার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসিল গিয়া যে আমরা তো জানলাম মার্কেট উপরে তোলার ক্যান্ডেল, এখন আমরা জানবো মার্কেট নিচে ফালানোর ক্যান্ডেল, কোন কোন ক্যান্ডেলগুলো মার্কেট নিচে ফালায়, ঠিক আছে। এখন হ্যামারের উল্টা যে ক্যান্ডেলটা হয়, যেরকম হ্যামারটা এখন সোজা আছে, সোজা হাতুড়ির মতো, এখন যদি হাতুড়ির উল্টা হয়ে যায় তাহলে একটা ইনভার্টেড হ্যামারের ক্যান্ডেল মতো হয়ে যায়, ঠিক আছে। আবার এটা যখন লাল ক্যান্ডেল তৈরি হয় তখন হয়ে যায় শুটিং স্টার, আমরা এটা শুটিং স্টার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলি। তুমি দরকার লাগে এটাকে বলো উল্টা হ্যামার, উল্টা হাতুড়ি, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা বলো, আমার এক্সট্রা কিছু জানার, এক্সট্রা কিছু কোনো প্রয়োজন নাই। এই দুইটা মার্কেট ফালাইব মানে মার্কেট নিচে নামবো, তুমি শুধু এই জিনিসটা দেখবা। আচ্ছা, এখন আমরা মার্কেটে জিনিসটা আমরা আইডেন্টিফাই করি, যেরকম এটা হইল গিয়ে একটা তোমার শুটিং স্টার ক্যান্ডেল বা উল্টো হ্যামার বলতে পারো। আমি যেটা আগে বলছি তোমার অত নাম জানা দরকার নাই, ঠিক আছে। কাজ সেম, সবগুলো কাজ সেম, তুমি শুধু ক্যান্ডেলগুলো পরিচিত হও যে এই ক্যান্ডেলটা হলো এটা, এটা হলো তোমার একটা শুটিং স্টার ক্যান্ডেল। আবার এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল আছে, আর কে আছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা কই, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এখানে আছে, ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার কোথায় গেল, এদিকে এদিকে এদিকে, এই যে ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। আবার এলাকা তোমার এখানে এলাকা তোমার হ্যাঙ্গিং ম্যান বা হাতুড়ি, ঠিক আছে। তোমার কাজ শুধু এটাই যে ক্যান্ডেল আইডেন্টিফাই করা, আর কোনো তোমার কাজ নাই। এখন আগামী 3 থেকে 5 দিন শুধু তুমি ক্যান্ডেল আইডেন্টিফাই করবা, ক্যান্ডেল পরিচিত হবে। আচ্ছা, এখন আমরা তো শিখলাম যে এগুলা হইল তোমার হ্যাঙ্গিং ম্যান বা হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার ক্যান্ডেল মার্কেট তুলবে, আর লগা তোমার ইনভার্টেড হ্যামার শুটিং স্টার ক্যান্ডেল ফালাবে। এখন আমরা এটাও জানি যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কেন হয়, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল হইব, একটা ক্যান্ডেল তৈরি হইব, মার্কেটটা বুলিশ দিকে যাইব। তো মার্কেটে যখন বুলিশ দিকে যাইব তো আমরা ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাব, মার্কেটটা উপরে যেতেছে, যাইতে যেতে যেতে মার্কেটটা ধরো 3000 টাকার মতো মার্কেটটা গেল, হ্যাঁ, মার্কেটটা 3000 টাকা পর্যন্ত গেল। এখন দেখা যেতেছে কি যে মার্কেটের তোমার এই যে গোল্ডের দামটা বেশি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। এখন আমার কাছে হচ্ছে কি, আমি যখন মাল কিনছিলাম তখন ধরো আমি 2000 টাকা যখন ছিল তখন আমি গোল্ড কিনছিলাম, এখন 3000 টাকা পর্যন্ত গেছে। তো আমার কাছে যদি এখন বিক্রি করে দিতে আমার 1000 টাকা করে লাভ হইতেছে, তাই না? তো এরকম আমার মতো তো অনেকেই আছে, অনেক ইনভেস্টাররা আছে যারা দেখতেছে 1000 টাকা করে লাভ আছে, আমি মালটা সেল করে দিই। তো তারা করবো কি, মালটা সুন্দর মতো সেল করা শুরু করবো। যখনই মালটা সেল করা শুরু করব তখন এরকমভাবে একটা উইক তৈরি হইব, ঠিক আছে। যখনই সেল করবো মালটা উইক তৈরি হইব, 3000 থেকে 2900, 2800, 2800, 2700, 2700, 2600, 2600 থেকে সুন্দর মতো যখন এই বড়টা ক্রস করব তখনই এটা হয়ে যাবে একটা রেড কালারের একটা শুটিং স্টার, পারফেক্ট শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। রেড কালারের একটা পারফেক্ট শুটিং স্টার ক্যান্ডেল তখন তৈরি হয়ে যাবো। তো এখন যখন দেখতেছি যে একটা পারফেক্ট শুটিং স্টার ক্যান্ডেল আছে, একটা তোমার সাপ্লাই তোমরা সাপ্লাই সাবজেক্ট আমরা পড়ে আসবো, তো একটা জায়গার মধ্যে আসছে, তখন হইব কি, এটা দেখা যায় কি যারা রিটেল ট্রেডার আছে বা যারা এই ধরো মনে করো যারা হইলো তোমার মিডিয়াম লেভেলের ট্রেডার আছে, তারা সবাই করবে কি, সেল করা শুরু করে দিব। তখন যখন সেল করা শুরু করবে তখন মার্কেটটা সুন্দর মতো এরকমভাবে ডাউন পর্যায়ে চলে যাবো, এরকমভাবে সুন্দর মতো ডাউনে যাবো, ঠিক আছে। এই যে শুটিং স্টার
ডাউনে চলে গেছে। তারপর পরে দা মার্কেট উপরে উঠছে, কারণ এটা আমরা পরে ডিসকাস করবো কেন উপরে উঠছে। আচ্ছা, তো আমরা ফার্স্ট সিপির একটা সাবজেক্ট সম্পর্কে আমরা এটার বিহেভিয়ার সম্পর্কে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি কোনো ডাউট নাই। যদি কোনো ডাউট থাকে নির্দ্বিধায় বলতে পারো, তোমরা লিখে দিতে পারো, কমেন্ট করতে পারো, যা ইচ্ছা তোমরা করতে পারো। আমি এটা নিয়ে পরে আবার তোমাদেরকে ক্লিয়ারিফাই করব, কোনো সমস্যা নেই, আমি আসি। এখন এটা হলো মার্কেট উপরে যাইবার আর মার্কেট নিচে যাইবার পরিচিত হবার একটা ক্যান্ডেল, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার। তোমরা হ্যামারও বলতে পারো, উল্টা হ্যামারও বলতে পারো, ঠিক আছে। এখন আসি হলো আমরা এরকম এক ধরনের ক্যান্ডেল আছে যেটা হলো না উপরে যায় না নিচে যায়, মাঝামাঝি লেভেলে পড়ে থাকে, ঠিক আছে। বলতে পারো দুই নৌকার মাঝি, ঠিক আছে। তো এখন আমরা ওই ক্যান্ডেলগুলো পরিচিত হই। দেখো এই ক্যান্ডেলগুলো অনেকগুলো ক্যান্ডেল হয়, যেটাকে আমরা নাম দেই ডোজি। প্রথমে যে ক্যান্ডেলটা আছে সে হলো একটা ক্যান্ডেল, নাম হলো স্পিনিং টপ, বুলিশ স্পিনিং টপ, বেয়ারিশ স্পিনিং টপ, ঠিক আছে। তো প্রথম যে ক্যান্ডেলটা আছে হলো স্পিনিং টপ, এটা বিহেভিয়ার সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানতেছি, আমরা আগে পরিচিত হইনি। স্পিনিং টপ একটা বুলিশ একটা বেয়ারিশ। এখন তোমার এটারও জানা দরকার নেই কোনটা বুলিশ কোনটা বেয়ারিশ। স্পিনিং টপ হয়ে গেছে মানে হয়ে গেছে, শেষ। কোন কালার এটা আমার দেখার বিষয় না। কাজ এখানে আমি যেগুলো দেখাবো সবগুলো একই করবে, ঠিক আছে। স্পিনিং টপ, ক্লাসিক ডোজি, ক্লাসিক একদম পারফেক্ট ডোজি, মানে একটা যোগ চিহ্ন আছে না, একটা পারফেক্ট যোগ চিহ্নের মতো শুধুমাত্র দেখা যাবে, ঠিক আছে। ক্লাসিক ডোজি, লং লেন্থ ডোজি, আর একটা কোথায় ড্রাগন ফ্লাই ডোজি কি আমি করি নাই? করছি তো, হ্যাঁ, ড্রাগন ফ্লাই ডোজি আর গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে। এলো ড্রাগন ফ্লাই ডোজি, এলো গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে। এখন তোমাদের শর্টকাট ভাষায় ভাই একটা কথা কই ভাই, আমার মতো পাগল হইও না, এত নাম জানা দরকার নাই, শব্দের এক নাম ডোজি। স্পিনিং টপ ডোজি, ক্লাসিক ডোজি মানে ডোজি, লং লেন্থ ডোজি ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি ডোজি, গ্রেভস্টোন ডোজি ডোজি। আমার কোনো কিছু জানা দরকার নাই, সব হলো ডোজি, কারণ সবগুলোর কাজ সেম, সবগুলো একই কাজ করে, শুধু আমাদের মাথাটা আলোচনা করার জন্য একটুখানি এই পয়েন্ট বাড়াই দিছে, এতটুকুই। এখন এটার কাজ কি আমরা একটু দেখি। ধরো একটা এক্সাম্পল দেই, এখান থেকে মার্কেটটা আমার স্টার্ট হয়েছে, উইকটা পরে আসবে, আমি তারপর আগে উইকটা ম্যাপ করে রাখি। আচ্ছা, মার্কেটটা সুন্দর মতে বর্তমানে কত 9,000-এর মতো আছে, সরি 90,000-এর মতো আছে, ভুল করছি আমি। 90,000 থেকে সুন্দর মতে মার্কেটটা উপরে উঠতে উঠতে গেল তোমার 1 লাখের কাছাকাছি, ঠিক আছে। 1 লাখে যাওয়ার পরে হইল কি, সাডেনলি মার্কেটটা যখন 1 লাখে গেল তখন অনেকেরা দেখতেছি কি মার্কেটটা ওভার লিমিট বেড়ে গেছে ভাই। মার্কেটে আমার কাছে এখন যদি বিক্রি করি আমার অনেক টাকা লাভ হইব, মাল বিক্রি করে দিয়ে মাল সেল করে দিয়ে আমার এক্সট্রা কোনো কিছু দরকার নাই, তার সুন্দর মতো মাল সেল করা শুরু করছে। এখন দেখো কি হয়, এখন যখন তারা মার্কেটটা সেল করা শুরু করলো, হয়েছে কি এভাবে একটু উইক হওয়া শুরু করলো, আস্তে আস্তে মাল বিক্রি করতেছে, দাম কমতেছে, বিক্রি করতেছে, দাম কমতেছে, কমতে 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 হইলো কি শেষমেশ, সরি ওইখানে তো গ্রিন হওয়ার কথা ছিল, আমি আচ্ছা এইখানে গ্রিন হওয়ার কথা ছিল যখন মার্কেটের দাম বাড়ছিল, আই এম সরি। তো যখন কমতেছে কমতে 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 তোমার 88,000-এ চলে আসছে। আসার পর যখন সাডেনলি মার্কেটটা আবার যখন সেলার দিকে চলে যায়, তখন মার্কেট সেলার চলে গেছে, এখনো সেলারের দিকে, ঠিক আছে। মাল সেল হইতে হইতে তোমার শেষমেশ কোথায় গিয়ে থামলো, 71,000-এ গিয়া মার্কেটটা থামলো, ঠিক আছে। মার্কেট এখনো কিন্তু ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয় নাই, 71,000-এ গিয়ে থামলো। এখন যদি আমি চিন্তা করি যে এটা কিন্তু অনেকটা প্রায় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আমরা একটু আগে যে পড়েছিলাম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অথবা শুটিং স্টার ক্যান্ডেলের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন হয়েছে কি
এই জায়গার মধ্যে যখন আসার পরে এক শ্রেণীর মানুষ করতেছে কি যে না মার্কেটটা দেখতেছে অনেক দাম কমে গেছে, আমরা এখন একটু মালটা কিনে ফেলি। ঠিক আছে, তারা করলো কি মার্কেট আস্তে আস্তে তার মাল কেনা শুরু করলো। তো মাল যখন কিনতেছে মালের দাম আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 শেষমেশ হলো কি যেই জায়গা থেকে মার্কেটটা শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মার্কেটটাকে থামছে। মানে মার্কেটটা শুরু হয়েছিল তোমার ওই ৮০,০০০ কাছাকাছি থেকে, এখান থেকে তো শুরু হয়েছিল, হ্যাঁ ৮০,০০০ থেকে শুরু হয়েছিল। সেই মার্কেট প্রথমে গেছিল তোমার ১,০০,০০০ মধ্যে, আবার ১,০০,০০০ থেকে দাম কমে গেছে হলো তোমার প্রায় ৭১,০০০-এর মধ্যে। ৭১,০০০ থেকে মার্কেট পড়ার দাম বাইরা হয়েছে কি তোমার যেই ৮০,০০০-এর মধ্যে রয়ে গেছে। এখন হইল কি না এখানে বায়ার সাইড ক্যান্ডেলের কালার দেখবে না, কিন্তু ক্যান্ডেলের কালার ভুলো দেখবে না এটা কি কালার আছে, আমি তোমার যেটা বুঝাতে চাইতেছি তুমি সেটা বুঝো। এখন হয়েছে কি তোমার বায়ার সাইডও শক্তিশালী, সেলার সাইডও শক্তিশালী। বায়ার সাইডে যদি ৫০ জন থাকে, সেলার সাইডও ৫০ জন আছে, দুনো পক্ষে সমান সমান আছে, না কেউ বেশি আছে না কেউ কম আছে, সমান সমান। এখন হইব কি আমরা ডোজি ক্যান্ডেল, মানে এখানে ডোজি ক্যান্ডেল হয়ে গেছে গা। ডোজি ক্যান্ডেলের কাজ হলো কি মার্কেটে যে তোমার ঝুলন্ত অবস্থায় আছে বা মার্কেট বর্তমানে আছে কি যে দুজনের পক্ষে আছে, না উপরে যাবো না নিচে যাবো, একবার মাঝারি অবস্থায় আছে। এখন যদি কোনো একটা ক্যান্ডেল তৈরি হয়, লাইক ধর একটা সেল ক্যান্ডেল তৈরি হয়েছে, সেল ক্যান্ডেল যখন তৈরি হয়েছে, সেল ক্যান্ডেল তৈরি হওয়ার পর যদি মনে করে এই ক্যান্ডেলের ক্লোজ মানে ক্রস করে যদি ক্লোজ করার পরে যদি মার্কেটটা এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, তাহলে আমাদের একটা পিওর আইডেন্টিফাই পায় নেয়, একটা ইন্ডিকেশন পায় নেয় যে মার্কেটটা এখন ডাউন সাইডে যাবে। ঠিক আছে, আমরা একটা ইন্ডিকেশন পাই নেই যে মার্কেট এখন ডাউন সাইডে যাব, তো আমরা এখন সেলের দিকে যেতে পারি। বা ধরো এখন হয়েছে কি যে মার্কেটটা সেল সাইডে গেল না, মার্কেটটা গেল গা বাই সাইডে। ঠিক আছে, ধরো মার্কেটটা এখন উঠতে উঠতে বাই সাইডে চলে গেল গা, এই ডোজি ক্যান্ডেলের ক্রস কইরা সুন্দর মতো মার্কেটটা এখানে ক্লোজ করছে। আমরা পরের ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করবো যে কি ক্যান্ডেল আছে, যখন ক্লোজ করব তখন আমাদের একটা আইডেন্টিফিকেশন থাকবো যে না আমরা এখান থেকে মার্কেট এখন কিনতে পারি, কারণ এখন বায়ার সাইড স্ট্রং আছে। আগে যদি 50-50 আসলো, তো এখন আসলে তোমার 20-এর মতো বেশি আছে, মানে 70 আছে বর্তমানে। ঠিক আছে, এই যে এতটুকু জায়গা যেটা আছে সেই জায়গাটা তো তোমার আমরা ধরতেই পারি 20-এর মতো, 20 জন এখানে, তাই না? তো আমরা বাইরের সাইডে এখন চিন্তা করতে পারি যে আমরা এখন বাইরের সাইডে যেতে পারি। এখন কথা হলো গিয়া যে এই যে আমরা দেখালাম স্পিনিং টপ ক্যান্ডেল, এরপরে তোমার ডোজি ক্লাসিক্যাল ডোজি, এরপরে তোমার লং লেন্থ ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গেভেস্টন ডোজি, এতগুলো ডোজি। হ্যাঁ ভাই, তোমার এতগুলো নাম জানা দরকার নাই, আমি আবারও বলতেছি কোনো প্রয়োজন নাই, সবগুলোর এক নাম তুমি রাখবা ডোজি। এখন আসো আমরা মার্কেটে এগুলা দেখি, আমরা খুঁজি যে এইগুলা দেখতে কিরকম হয়। দেখো যদি আমি এখান থেকে শুরু করি, এই জায়গা থেকে শুরু করি, এই যে এটা লোক একটা স্পিনিং টপ ক্যান্ডেল, ঠিক আছে, একটু নিচে নামি ডোজি ক্যান্ডেল, আমার কোনো প্রয়োজন নাই এটা ইয়ার তোমার কোনো গেভেস্টন ডোজি ক্যান্ডেল কিনা, আর আমার কোনো জানার প্রয়োজন, সরি কোনো প্রয়োজন নাই গা, এটা একটা ডোজি ক্যান্ডেল, শর্টকাট কথা। এখন আরেকটু নিচে নামি ডোজি ক্যান্ডেল, আরেকটু নিচে নামি একটা স্পিনিং টপ ক্যান্ডেল, আরেকটু নিচে নামি আর কই স্পিনিং টপ ক্যান্ডেল, আরেকটু উপরে 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 আর আছে, আর এইদিকে নাই, এইদিকে নাই, ডোজি ক্যান্ডেল, আরেকটু নিচে ডোজি ক্যান্ডেল, আরেকটু নিচে আর আছে এইদিকে ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। তো এখন আমাদের কাজ একটি থাকবে, আমরা এখন ক্যান্ডেলের কোনো কালার দেখব না, আমরা শুধু ক্যান্ডেল আইডেন্টিফিকেশন করবো যে ক্যান্ডেলটা কি, হ্যামার ক্যান্ডেল নাকি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, নাকি হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান, না ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল না শুটিং স্টার। দ্বিতীয়ত আমরা দেখব ডোজি ক্যান্ডেল কিনা, যদি আমরা সোজাভাবে যেতে চাই, যেহেতু সোজাভাবে তুমি শিখতে চাও, আমি সোজাভাবে তোমার বলতেছি, তোমার অত কিছু জানার দরকার নাই, তুমি হ্যামার ক্যান্ডেল দেখবা, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখবা, আর তোমার সব ডোজি দেখবা, আর কোনো কিছু দেখার তোমার কোনো প্রয়োজন নেই।
ঠিক আছে? এতগুলা ক্যান্ডেল থেকে এই তোমার প্রায় 10 রকমের ক্যান্ডেল আছিল, 10 রকম 11 রকম রকমের ক্যান্ডেল। এগুলোর থেকে তোমার শুধুমাত্র তোমার 3 ক্যান্ডেল শিখাই দিছি, আর কোনো ক্যান্ডেল তোমার শেখা দরকার নেই। 11টা ক্যান্ডেল, তো 11টা ক্যান্ডেল থেকে তোমার শর্ট করে তোমার 3টা ক্যান্ডেল শিখাই দিছি, আর কোনো ক্যান্ডেল প্রয়োজন নাই। তোমার এই ওইখানে হলো তোমার 4টা ক্যান্ডেল, আর এখানে হলো তোমার 6টা ক্যান্ডেল, ঠিক আছে? প্রায় 10টা ক্যান্ডেলের মতো তোমার হয়। আমি তোমার শুধুমাত্র 3টা ক্যান্ডেল শিখাই দিলাম। তোমার কোনো নাম জানার প্রয়োজন নাই, ক্যান্ডেল কি করে, কি কালারের, এটা কোনো প্রয়োজন নাই। শুধু 3টা ক্যান্ডেল তুমি শিখে রাখবা, ডোজি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? আশা করি তোমাদের ফার্স্ট সিপি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করো, আবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একবার একটা ভিডিও একবার দেখবা না, কমসে কম 2 থেকে 3 বার দেখবা, তাহলে তোমার ক্লিয়ারিফিকেশন হইব। যদি তুমি এই ভিডিওটা 1 সিপি ক্যান্ডেল তুমি ক্লিয়ার করতে পারো, আমি গ্যারান্টি দিতেছি তোমার জন্য 2 সিপি 3 সিপি একদম ইজি হয়ে যাব, কোনো বিষয় না হইব না তোমার লাগে, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া কামনা আশীর্বাদ করবেন, আর আমাদের পাশেই থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও যেটা দিব 2 সিপি ক্যান্ডেল 3 সিপি ক্যান্ডেল, আশা করি 2 সিপি 3 সিপি ক্যান্ডেলটা আমি একটা ভিডিওর মধ্যে কভার করে নেব। 2 ভিডিও 3 ভিডিও লাগবে, সরি আমার, আচ্ছা, আর 2 ভিডিও লাগবে না, এক ভিডিওর মধ্যে কভার হয়ে যাবো। যদি তোমরা সবাই এই ক্লাসটা একদম পুরোপুরি ক্লিয়ার করতে পারো, তোমরা দরকার লাগে 3 দিন সময় নাও, 5 দিন সময় নাও, তোমাদের ইচ্ছা, এর বেশি লাগার কোনো কথাই না। তোমাদেরকে যেভাবে শেখাইছি কোনো প্রয়োজন কথাই না, যদি শিখে নাও, ঠিক আছে? দেখা হইব নেক্সট এপিসোডে, যেখানে আমরা থাকবো ফেজ 2-তে, ঠিক আছে? বাই বাই।